হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবার একবার স্বাগতম। তো চলে এসেছি আমি একটা ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি উঠে গেছি, আমার ওঠা শেষ, ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া অলরেডি শেষ। তো আমি এখন আছি বাড়ির বাইরেটায়। এই যে এটা আমাদের বাড়ি। তো বাড়ির বাইরেটায় আমি দাঁড়িয়ে আছি। এখানে আমাদের অনেক জীবজন্তু, মানে এদিকে অনেক আমার পশুপালন যাকে বলে আর কি। আর এদিকে ওই যে আমাদের গরু দেখতে পাচ্ছেন এদিকে। আর এদিকে রয়েছে আর দুইটা গরু। আর এটা হচ্ছে আমার ভাই, আর ওইটা হচ্ছে গরু, ওটা হচ্ছে ভাগনা। তো বাড়ির কাজ করছি হালকা একটু। ভাই কাজ করছে, নিজে একাই কাজ করছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে এদিকে ভাগনাটা দাঁড়িয়েছে। তো বল কিছু। যাই হোক, ও লজ্জা পাচ্ছে। আর এখানে ভাই কাজ করছে। তো আমাদের হালকা একটু ঘরে কাজ আছে, ঘরে কাজ রয়েছে। আমরা একটা ঘর ঢুকি, তো ওটাই আর কি কাজ চলছে। তো দেখাচ্ছি, দাঁড়াও, লাইনে থাকো, তোমরা দেখতে থাকো। আর এদিকে আমাদের ঘর দেবো, আর এদিকে আমাদের থাকার ঘরটা হবে। মানে আমরা বাড়িটা হচ্ছে চেঞ্জ করবো। বাড়িটা আমাদের উল্টো দিকে আছে, এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, বেশি একটা কাজ না, সেরকম অল্প, জাস্ট এখন বেশি একটা কাজ করবো না, হালকা একটু কাজ করবো। আর বাড়িটা আমাদের এদিকে নিয়ে আসবো। রাস্তা আমাদের পাশে, এই যে দেখা যাচ্ছে এটা আমাদের রাস্তা। তো এদিকে প্লেসটা আমাদের ফাঁকা পড়ে রয়েছে, তাই বাড়িটা আমরা এদিকে নিয়ে আসবো। আর ওইদিকে আমরা সুপারি চারা লাগিয়ে দেবো। তো আর এদিকে অনেক অনেক কাপড় রয়েছে, মা কেচে দিয়েছে। মা কালকে হসপিটালে গিয়েছিল, দাদার মেয়ে হয়েছে, তাকে দেখতে গিয়েছিল। তো দাদা দেখাচ্ছি, সবটাই দেখাবো। তো দেখো এরা কিন্তু খাচ্ছে। আর এখানে যে এত অত্যাচার, এ তো মানে চলে যাচ্ছে ওদিকে। এইখানে প্রচুর অত্যাচারের সৃষ্টি। আর এই যে আমার গুড্ডুটা ওইদিকে যাচ্ছিল মানুষের আলু খেতে। তো এটাকে আমি বেঁধে রাখি, সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না। তো দেখো আমি কিন্তু অলরেডি গুড্ডুকে এখানে বেঁধে রেখেছি, এই ওয়ালের ইয়েতে বেঁধে রেখেছি। আর এদিকে এখন দেখাচ্ছি, এই দুইটা ঘরে কাজ করছে। আর আমার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর একটু সর্দি ভাব। এদিকে দেখো আমার হচ্ছে লাডলি, আর হচ্ছে ইয়ে ঘুমাচ্ছে। আর এদিকে তো ভাই, এই যে কাজ করছে ভাই। এখানে ভাই রয়েছে, এখানে ভাগনা রয়েছে। এ তোরা কি কাজ করছিস যেন? হ্যাঁ, যাই হোক, ওরা রিং চারি খুঁটি বানাচ্ছে এখানে। খুব মানে খুঁটি বানাবে, এই যে বাড়িতেই খুঁটি বানাবে, যেহেতু দাম বেশি বাজারে, তাই বাড়িতে একটু শক্তপোক্ত করে খুঁটিগুলো তৈরি করা হবে। এই যে, আর এখানে আমাদের রাস্তা, এই যে পাশেই রাস্তা। আর আমাদের বাড়িটা রয়েছে ঠিক এইদিকে, তো এই যে এইদিকে রয়েছে অনেকটা, এইদিকে স্পেসটা ফাঁকা রয়েছে। তো আমরা ভাবছি যে এখানে বাড়িটা নিয়ে আসবো, তাই আর কি এদিকে বাড়ির কাজ করা হবে হালকা হালকা কিছু। তো এই যে খুঁটি ঠিক করতে এখানে পেপার লাগবে, পেপার নিয়ে আসে আমাদের ডল্ডু ভাই। এই যে ডল্ডু ভাই, ডল্ডুর দিকে তাকাতো একটু। এই যে এদিকে পেপার নিয়ে আসে। এদিকে কি যে কাজ করবে মানে বুঝতে পারছি না। এই যে গরুগুলো, এই যে আমাদের এখানে গুড্ডু আছে, গুড্ডু গুড্ডু। তো চলো এখন আমি বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে দেখি কে কি করছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির দিকে যাই, বাড়িতে কি করছে দেখি। ও, বাড়িতে কেউ নাই। এই যে এটা আমাদের বাড়ি, এই যে। তো বাড়িটা আমরা যেহেতু ওদিকে নিয়ে যাবো, সেহেতু ওইদিকে আর ভালোভাবে ঠিকঠাক করা হয়নি আমাদের। নেক্সট টাইম করবো, ওদিকেই করবো সবটাই। এই যে চলে আসলো আমার বাবা, এই যে। তো যাই হোক, বাড়িতে তো ওইদিকে এখন কাজকর্ম হবে রান্নাঘরে। আর তার আগে আমি গিয়ে আসবো একটা কাকিমার বাড়িতে, একটু দরকার আছে। কাকিমার জলপাইগুড়িতে যাবে, যেহেতু দাদা আছে ওখানে, ওই দাদার মানে বৌদি আছে, সেহেতু হচ্ছে কাকিমা আজকে যাওয়ার কথা দেখা করতে, তাই গিয়ে জিজ্ঞাসা করে যাই কিনা। তো চলো। দেখো আমি যেতে যেতে এখানে একটা কুকুরের বাচ্চার সাথে দেখা হয়ে গেল, খুব সুন্দর। এখানে বেঁধে রেখেছে কিন্তু, হ্যাঁ, এই যে এখানে শিকলটা দিয়ে বেঁধে রেখেছে। আর একদম গুদুমুদু বাচ্চাটা, খুব সুন্দর লাগছিল। আর চোখগুলো একটু অন্যরকম, তাই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছিল। আয় আয় আয়, দেখছো
তুমি দেখছো? তো দেখো খুব সুন্দর। আর এইভাবে বেঁধে রেখেছে, 2-1 দিন বেঁধে রেখে আবার ছেড়ে দেবে, তখন বাড়িতে থেকে যাবে, পোষ মানবে আর কি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। কাকিমার বাড়ি আমি চলে গেছি, কাকিমাকে বলে আসলাম। তো কাকিমা মাছ বেচছিল, অনেক কাজ করছিল। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো ফাইনালি হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বাড়িতে, বাড়ির দিকে এখন যাচ্ছি। বাড়ি পৌঁছে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কি অবস্থায় আছে বাড়ির লোকজন। তো চলে যাওয়া যাক বাড়ির ভিতরটায়। এই যে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তো যাই হোক, কেউ নেই, রান্নাঘর কেউ আছে নাকি দেখি। আর আমারও আজকে প্রচুর কাজ আছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, সবগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। বাড়িতে কেউ নেই, বাড়ির বাইরেটাই আছে। তো এই যে দেখো সবগুলো এলোমেলো। এখানে চা করে খেয়েছি, চা এখনও আছে, বাসনপত্র ওগুলো পরিষ্কার করে মেজে নেব, মেজে নিয়ে রান্না বসায় দেবো। আর এদিকে রান্না বসায় দেবো, চুলায় রান্না করব। আর হচ্ছে সবজিও কেটে নিতে হবে। এই সবজি তেমন কিছু নেই, এখানে লঙ্কা আছে আর হচ্ছে আলুই আছে, আর তেমন কিছু নেই। এখন নিয়ে সিম আনতে যাবো, সিম এনে সিমের ভাজি করব। আর হচ্ছে এদিকে তো কেউ নেই, এদিকটায় কেউ নেই, চলে যাবো এখন বাড়ির বাইরেটায় সম্ভবত আছে। মানে বাড়ির থেকে বাড়ির বাইরেটাই বেশি লোকজন থাকে। এই যে চলে আসলাম এদিকে, এই যে আমাদের বাড়ির বাইরেটাই। এই যে সবগুলো এখানে বসে আছে, সবগুলো এদিকে বসে আছে। আর হচ্ছে আমাকে অনেক কাজ করতে হবে। এখন আমি রান্না করবো, যেহেতু এখনও স্নান করিনি, আমি স্নান করে রান্না করব। রান্নাই শুধু না, আরও অনেক কিছু কাজ আছে। আর এখানে জুতাগুলো উপরে তুলে রেখেছে, এগুলো পরিষ্কার করতে হবে। ঝাঁটাটা এখানে রেখেছে, ভালো করে রাখতে হবে, সব কাজ করতে হবে। তো চলো নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। তো আজকের মতো এতটুকুই, টাটা।